শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে সূত্র নিয়ে টেনশনে থাকো যে সূত্র মুখস্থ করতে পারো না বা মনে থাকে না। তো আজকে আমরা সেই সূত্র কিভাবে মনে রাখা যায় দশম অধ্যায়ের অঙ্কগুলো করতে বা দূরত্ব উচ্চতার অঙ্কগুলো করতে, সেই সম্পর্কে একটা শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব যে কিভাবে শর্টকাটে সূত্রগুলো মনে রাখা যায় দশম অধ্যায়ের। তো আজকে দশম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো এখানে আমাদের সূত্র মনে রাখার কিছু সহজ টেকনিক নিয়ে আলোচনা করব যে কিভাবে সহজে সূত্রগুলো। দেখো, 1 নম্বরে সাগরে লবণ অনেক, এই লাইনটা তোমরা মাথায় রাখবে। 2 নম্বরে কবরে ভূত অনেক, 3 নম্বরে টুনটুনি লাফায় বলে। এই তিনটা লাইন মনে রাখার মাধ্যমেই তোমরা এই অধ্যায়ের সূত্রগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। দেখো, এবিসি একটি আমার ত্রিভুজ, যেখানে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। তো আমরা লিখলাম সাগরে লবণ অনেক। তো এখানে শতে আমরা সাগর থেকে স অক্ষরটা নিলাম, তো শতে আমরা কি লিখতে পারি যে সাইন থিটা। স অক্ষর দ্বারা সাইন থিটা, এটা মাথায় রাখবে। এবং ল অক্ষর দ্বারা লবণের ল, এখান থেকে ল নিলাম, লতে লম্ব, অনেকের স্বরটা নিলাম, এখান থেকে অতে অতিভুজ লিখলাম। তাহলে আমরা কি পেলাম? সাইন থিটা লম্ব অতিভুজ। এই শব্দ তিনটা দ্বারা আমরা সূত্রটা তৈরি করি। দেখো, সাইন থিটা ইজুকাল টু, উপরে আমার প্রথমেই লম্ব আসবে, যেহেতু প্রথমে লম্ব, এটা উপরে বসাবো এবং নিচে অতিভুজটা বসিয়ে দিলাম। তাহলে দেখো, একটা চমৎকার সূত্র হয়ে গেল, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক, এটা দ্বারা আমরা এটা বুঝলাম। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি, আমরা এবি দিলাম, এবং অতিভুজ হচ্ছে এসি, এসি লিখলাম। এবার আমরা দেখব দ্বিতীয় যে প্রশ্নটা বা দ্বিতীয় যে বাক্যটা, কবরে ভূত অনেক, ভয় অনেক, কবরে ভয় অনেক। এখানে আমরা কবরের থেকে ক অক্ষরটা নিলাম, কতে কস থিটা লিখলাম, ভতে ভ অক্ষরটা নিলাম, ভয় থেকে ভ ইজুকাল টু লিখলাম ভূমি। এবং তোমরা একটু আগে দেখেছো ষোড়তে অতিভুজ লিখেছিলাম আমি, তাহলে ষোড়তে অতিভুজ। তো এখানে আমরা দেখো কস থিটা পেলাম, ভূমি পেলাম, অতিভুজ পেলাম। তাহলে কস থিটা ইজুকাল টু ভূমিটা উপরে লিখবো এবং অতিভুজটাকে নিচে বসিয়ে দিলাম। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো এখানে বিসি হচ্ছে ভূমি এবং অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা এসি লিখলাম, বিসি বাই এসি। আরেকটি হচ্ছে টুনটুনি লাফায় ভালো। তো টুনটুনি থেকে আমি ট অক্ষরটা নিলাম। ট অক্ষরে আমরা জানি 10 হয় বা টি অক্ষর হয়, এবং ল অক্ষরে একটু আগে দেখেছি লম্ব, ভ অক্ষর দ্বারা ভূমি লেখা যায়। তাহলে আমরা এখন লিখতে পারি 10 থিটা ইজুকাল টু, লম্বটা প্রথমে দেব উপরে ভাগচিহ্নের এবং ভূমিটা দেব নিচে ভাগচিহ্নের। তাহলে 10 থিটার সমান লম্ব বাই ভূমি। এখানে এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা খুব সহজেই এভাবে টেকনিক অবলম্বন করে সূত্রগুলো মনে রাখতে পারি। এবার দেখব আমরা চিত্র আঁকার নিয়ম, কিভাবে এই অধ্যায়ের চিত্রগুলো আঁকতে হয় বা আঁকার নিয়ম। এখানে যখন তোমরা 30 ডিগ্রি কোণে চিত্র আঁকবে, অবশ্যই ভূমিটাকে একটু লম্বা দাগাঙ্কিত করবে এবং লম্বটা একটু ছোট আকারে লিখবে। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করবে? লম্ব এবং ভূমি উভয় রেখাটাই তোমরা সমানভাবে দাগ দেবে, চোখের আন্দাজে হোক বা স্কেল দিয়ে হোক। এবং 60 ডিগ্রি কোণ অঙ্কনের সময় ভূমিটা রাখবে ছোট এবং লম্বর রেখাটাকে একটু বড় করে টানবে। যদি এই নিয়মের বাইরে তোমরা চিত্র আঁকো, তাহলে কিন্তু চিত্রগুলো ভুল হবে। তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, যেগুলো 1 নম্বর বা একের কতে আসে। ভূরেখা বা সনরেখা, তোমরা পাঠ্য বইয়ের 197 পৃষ্ঠায় উত্তরটা পেয়ে যাবে। এবং ঊর্ধ্বরেখা এবং উলম্বতল, এই 3টি সংজ্ঞা মনে রাখবে, তাহলে ক এর অ্যান্সারগুলো করতে পারবে।